হরে কৃষ্ণ। আজ আমরা জানব ইংরেজি 2026 পঞ্জিকা অনুযায়ী বাংলা 1432 সালের শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে একাদশীর সময় তালিকা বা একাদশীর সময়সূচি। একাদশী কখন শুরু হবে, কখন শেষ হবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম্য, উপবাস এবং পালন করার সঠিক সময় ভুল করে ফেললে নষ্ট হয়ে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ, মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন 12টা হইতে 13 ফেব্রুয়ারি শুক্রবার দিন 1:57 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী 29 মাঘ বৃহস্পতিবার দিন 12টা হইতে 30 মাঘ শুক্রবার দিন 1:57 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। একাদশীর উপবাস করবেন 30 মাঘ 13 ফেব্রুয়ারি শুক্রবার। এইবার আসুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকেই জেনে নেব। পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে, আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি। সর্বপ্রথমেই আমরা দেখে নেব 30 মাঘ 13 ফেব্রুয়ারি শুক্রবার। এদিনে সূর্য উদয় হবে 6:17 এবং সূর্য অস্ত যাবে 5:27। এখানে লিখেছেন একাদশী দিন 1:57 পর্যন্ত থাকবে। তবে আমরা একাদশীর শুরুটা যদি দেখতে চাই, আমাদের যেতে হবে পূর্ব দিন, অর্থাৎ 29 মাঘ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এখানে দশমী শেষ হচ্ছে দিন 12টায়, অর্থাৎ বৃহস্পতিবার দিন 12টার পর থেকেই শুরু হচ্ছে একাদশী তিথি। এখানে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর সপিগুণ। আবারও ফিরে আসলাম 30 মাঘ 13 ফেব্রুয়ারি শুক্রবার। এখানে একাদশী দিন 1:57 পর্যন্ত থাকছে। তবে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট এবং দ্বাদশীর সপিগুণ একাদশীর উপবাস, অর্থাৎ বিজয়া একাদশী সায়ং সন্ধ্যা নিষেধ। গোস্বামী মতে ও নিম্বার্ক মতে আদ্য একাদশীর উপবাস বিষ্ণুপদী সংক্রান্তি, সংক্রান্তিকৃতে ও স্নানাদি। প্রদোষের সন্ধ্যা 5:27 পরে রাত্রি 7:03 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত মকর সংক্রামণা আরম্ভকল্পে মাঘকৃতে সমাপন। এবার আসুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন 1লা ফাল্গুন, অর্থাৎ 14 ফেব্রুয়ারি শনিবার। এখানে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট পূর্বাহ্ন, অর্থাৎ সকালবেলা 10টার মধ্যে একাদশীর পারণ। এবার আসুন আমরা দেখে নেব বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবঋষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিল। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃত্যুপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর
সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণের বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। ওখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের নমরম কথা শুনে তার সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করার আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। আর উপায় জানার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যেই শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিনই যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই সকল বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রহ্মাকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা
শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়।